কোনো ব্যক্তি তার মালিকানাধীন কোনো সম্পত্তি বা সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ ও জনসেবার জন্য উৎসর্গ করতে সেই উৎসর্গ করার তিনি ওয়াক্ফ করেছেন তাকে ওয়াকিফ বলা হয়। বুখারী শরীফের বর্ণনায় মদিনা মসজিদে নববীর মূল যে সম্পত্তি এবং সুহাইল নামক লাগালন দুই ভাইয়ের সম্পত্তি ছিল, সেই সম্পত্তি চুরাই করে মসজিদে নববীর জন্য নবী ওয়াক্ফ করেছেন। অব্যতীত হাদিস, কোরআন ও ফিকহ শাস্ত্রে ওয়াক্ফের প্রমাণ রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যাদেরই সামর্থ্য ছিল তারা সকলেই ওয়াক্ফ করেছেন। সেই পরম্পরায় 1400 বছরের বেশি সময় ধরে মুসলিম সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সম্পত্তিকে ওয়াক্ফ করে এসেছে। এই ধারায় মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ চলো আমরা ওই সাইড চলে যাই, চলো ওই সাইড যাই, এর ভিতরে খুব ভিড়। ওই পারে চলেন, রাস্তার ওই পারে চলেন, আমি যাই পারে আসেন, ওই পারে চলেন। পরবর্তীকালে আইন পাস হয় এবং পয়লা জানুয়ারি সরকার সংখ্যাগরিষ্ঠতা ও ক্ষমতার অপব্যবহার করে লোকসভায় ও রাজ্যসভায় 2025 পাস করিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী সরকার এভাবে শক্তি প্রদর্শন করে ওয়াক্ফ আইনের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার অটোকারিতা দেখাননি। আমরাও চাই ওয়াক্ফ বোর্ডের দুর্নীতি দূর হয়ে ওয়াক্ফ সম্পত্তি সুরক্ষিত হোক, কিন্তু এই আইন ওয়াক্ফ সম্পত্তি সুরক্ষিত করার পরিবর্তে নিঃসন্দেহে